গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। বাইরের জানলার অবস্থাটা দেখলে তো, যা যাচ্ছে তাই হওয়ার। কিন্তু এত কিছুর পরেও আমি জাস্ট এই পাতলা কাঁথাটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, আর সেটা কেমন কাজ করেছে সায়ন? ভালো। হ্যাঁ, ঘরের ভেতরে অতটা ঠান্ডা নেই। ঘরের ভেতরে ঠান্ডাই মানে লাগেনি অতটা। এই কাঁথাটাতে আমার সেখানে আরামসে কাজ চলে গেছে। হোটেল থেকে বালাপোষ দিয়েছিল, কোনো কাজে লাগেনি সেটা। কটা বাজে রে? কটা বাজে? বাজে 8:09। উঠবো, ফ্রেশ হবো। এই সুস্থ হয়ে তুই যাবি তো? সুস্থ গেল, ওয়াশরুমে গেল, ফ্রেশ হবে। ফ্রেশ হবো 9টার মধ্যে রেডি হয়ে যাবে। চান করে পুরো রেডি। শরীর সুন্দর। সায়ন গেছিল বাইকগুলো কোল্ড স্টার্ট দিতে। এই হচ্ছে বিছানার অবস্থা। আর বাইরের ভিউ হচ্ছে কিছুটা এরকম। ঠান্ডা ভালোই আছে। হাজারদুয়ারি এখানটা দেখে বুঝতেই পারছো ভালো ঠান্ডা আছে। সো এখন যাবো সবার আগে মাটন অর্ডার দিতে, মানে মাটন কাটাতে, যে কত কী কে পিস খাবে কথা বলি। নিয়ে মাটন জানি না ওরা বলে দিয়েছে কিনা, হয়তো বলে দিতেও পারে, জানি না। আমি তো ওয়াশরুমে ছিলাম, চান করলাম, পুরো ফ্রেশ হলাম। এবার যাবো যে ব্রেকফাস্ট মারবো, নিয়ে বাড়ি আসবো, একটু রেডি হয়ে সাইড সিনে বেরিয়ে যাবো। যে বাইক নিয়ে সাইড সিনে বেরোবো, কারণ ঘোড়ার গাড়ি, ঘোড়াগুলো একটু অদ্ভুত রকমের, যদি কিছু উল্টা পাল্টা পাগলামো হয়ে যায় তো ঝামেলা হবে। আর টোটো করে যাবো না, টোটো কলকাতাতে চলি, তার চেয়ে ভালো ঘোড়ার গাড়ি। কালকে একটা ঘোড়ার গাড়ি ঠিক করেছিলাম, বাট যাওয়া হয়নি। তো আজকে যাবো। আজকে দেখা যাক। মেনলি যেটা যাবো সেটা হচ্ছে গিয়ে সিরাজউদ্দৌলা ইয়েতে, কবরস্থানে, তারপরে কাটানা মসজিদ বলে একটা জায়গা, আরও দু একটা জায়গা আছে, আমি ঠিক নাম জানি না, সৈয়দা বলছিল, ওগুলো দেখবো। তো চলো এখন যাওয়া যাক। আগে সবাই নিচে যাবো, ব্রেকফাস্ট করবো। কালকে যেখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম ওটাও ভালো, সামনে জায়গায় বাট্টাটা কি ভাটুরা পাওয়া যায়। তো ওখানে গিয়ে ভাটুরা দেখি, যদি খাই তো খাই, কী করি জানি না, এখনও জানি না কিছু। সবাই নিচে আছে, আমি ওপরে। আর এই হচ্ছে কিছুটা এই অবস্থা। আজকে সানডে, যা ভিড়, লোক আসছে আর লোক যাচ্ছে, দুটোই হচ্ছে। মাটন কেউ রান্না করে দিচ্ছিল না, খুব বাজে ব্যাপার হয়ে যাচ্ছিল, বাট এখন দিয়েছে। এখানে ঢুকবো তো, এদিক দিয়ে খাইছে, ওদিক দিয়ে ঢুকবো। কিন্তু এখানে মাসির হোটেল ছিল একটা, অন্বেষা রেস্টুরেন্টের উল্টো দিকে যদি কেউ রান্না করাও, অন্বেষা রেস্টুরেন্ট ওর উল্টো দিকে একটা মাসির তো হোটেল আছে, ওখানে দিলাম 200 টাকা মতন নেবে, মাংস রান্না করে দেবে। ওদেরই রেস্টুরেন্ট আছে, ওখানেই বসে খেয়ে নেবো। ভালো চালের ভাত ফাত, সামনে গঙ্গা, উফ সেক্সি লাগছে। ওখানে রান্না করে দিয়ে দেবে ওদের, হাজারদুয়ারিটা পেছন দিকটা। হ্যাঁ, ওরাই ভাত দিয়ে দেবে, ভাত খেয়ে নেবে। ওরা ভাত দিয়ে দেবে বললো। এই দেখ জায়গাটা দেখ। আর তোমার হচ্ছে এদিকটা দেখা, ব্লগে এদিকটা দেখা। দেখা দেখা আমরা কালকে এখানে আরে হাজারদুয়ারি তো এটা, আমরা ওইটা হাজারদুয়ারির মিস করেছি কালকে। ওই দেখ, এইগুলো আমরা ঘুরেই দেখিনি কালকে, এত তাড়াহুড়ো করে। আমি তো বললাম আসতে, আমি তো বলেছিলাম আসতে। দুপুরে লাঞ্চ ব্রেক করলে তো ওরকমই হবে। দেখ এইখানে এইসবগুলো ঘুরেই দেখিনি আমরা। এই এখানে খাবার দোকান আছে। আমরা এইগুলো ঘুরেই দেখিনি। বাইকটা নিয়ে রিকোয়েস্ট করবো একটু সামনেটা রেখে ছবি তুলে। না না দেবো না। তো এখন এটার সামনে, কালকে এখানে এসেছিলাম, এখানে বাঁদর ছিল এখানটা, তো ওই জন্য বাঁদরের জন্য আর দাঁড়াইনি। এখন হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ, কচুরি খেলাম 6-7টা করে। এখন চলে যাচ্ছি, জাস্ট এই শর্টসটা ছাড়বো, রেডি হব, সাইড সিনে যাবো। দুপুরবেলায় ফিরে আর হোটেলে ফিরবো না, একবার যেখানে মাটন দাওয়া আছে ওখান থেকে মাটন জাস্ট লাঞ্চটা করে আবার ওখান থেকে ডিরেক্টলি ঘুরতে বেরিয়ে যাবো। কোথায় বসবো? সায়ন চলো 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 চলো। ঘুরিনি সেটা তো ব্লগ। এই তুই বস ব্লগ। তুই যা ছাপড়ি, সেটাও তো ব্লগে দিয়ে। বসবো সেটাও ব্লগ। তুই তো ছাপ, সেটাই তো বলে, এটাই তো স্মৃতি। এই যে R15 চালাচ্ছে যে সুমন দা, এইটুকু একটা মুখ নিয়ে চল মারবো। সো অল সেট, যেটা বলছিলাম লকটা দেখাবো, এটা হচ্ছে লকটা, মানে তালা না কিন্তু, এখানে হ্যাশবোল আর সিস্টেম লক থাকে। হ্যাশবোলটা মেরে দিলে কেউ বেরোতে পারবে না। বাট এখন অল সেট, ক্যামেরা রেডি, গোপ্রো রেডি, আর ফুল রেডি। বাট একটাই যে এই জুতোটা একটু ছিঁড়ে গেছে, কোনো মুশিকে দেখিয়ে ঠিক করাতে হবে, না চললে অসুবিধা। অল সেট, এখন যাচ্ছি সাইড সিনে, ডিরেক্ট দেখা হচ্ছে গোপ্রোতে। চলো। হেলমেট কই তোমার? আবার ফেলো।
সো হে গাইজ, এখন বেরিয়ে গেছি সাইট সিনের উদ্দেশ্যে। সবার আগে পেট্রোল ভরাবো, কারণ পেট্রোল আমার কাটা একদম ব্লিঙ্ক করছে। যারা আমাদের এমটির কাটা ব্লিঙ্ক করছে না, এটা আমার এক কাটা আছে, বাট যাদের এমটি ছিল তাদের জানি না কি বাজে মাইলেজ দিচ্ছে, মানে আমি অ্যামেজড পুরো। কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না, এত বাজে মাইলেজ। সায়নের এখনও 2টো কাটা আছে, জিতের 1টা কাটা আছে, ও সুমনদা তো একদম বিচ্ছিরি ব্লিঙ্ক করছে একদম অনেক দিন, মানে আসার পর থেকেই। ইয়েরও কি যেন বলে, এই হার্ষেরও ব্লিঙ্ক করছে। আমারটা ভাই ব্লিঙ্ক করছে না, বাট 1টা কাটাতে হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেনলি চায়ের ব্রেকটা নেওয়ার আগে, তার আগে আমরা 6 গিয়ারে 70-75 এরকম ছিলাম। বাহ, রোডটা সেরা ভাই, রেল লাইন দারুণ লাগছে দেখতে মালটা। কিন্তু তারপরে চায়ের ব্রেকটার পরে যা টানা শুরু করলাম, 5th গিয়ারে 110, 111, ওখান থেকেই মাইলেজটা বাজে দেওয়া শুরু। অ্যাকচুয়ালি 5th গিয়ার এমটির খুব মানে একদম মর স্পট, খুব বাজে মাইলেজ দেয়। 4th গিয়ারও ঠিক, 6th গিয়ার তো খুবই বেটার। আর রাস্তাগুলো এমনভাবে ঢালু ফালু করা বোঝা যাবে না, মনে হবে নর্মাল রাস্তা গেলেই এমনি 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 গাড়ি নড়বে। ও ভাই সাহাব, মজে মজে। কোন দিকে গেল দেখতে পেলাম না তো। সো টুডে ইজ দ্য লাস্ট ডে। আর ভাই এটাতেই সবচেয়ে বেশি খারাপ লাগে, আসার আগের দিন মনে আছে, বৃহস্পতিবার সকালবেলায়, শুক্রবার সকাল, পাগল জিতটা পাওয়া না, এক এক অবতার সালা আমাদের গ্রুপে। কাকা সহিষ্ণুদা একটু আস্তে চালাও, স্পোর্টস বাইক হবে। ওটা দেখো আর এগুলো দেখো। ট্রিপ শেষ, আবার নেক্সট ট্রিপ দুবলাগুড়ির জন্য তৈরি হব পরের বছর। ঠিক আছে চলো, এটাই লাইফ, আবার নেক্সট ভালো কিছু মেমোরিজ আসতে চলেছে। দীঘার সময় মনে হয়েছিল ট্রিপ শেষ, আবার তো এলো আরও ভালো ট্রিপ হলো এটা। চলো লাইফ এটাই, আবার হবে। আমাদের গাইড আমি একাই, কি সায়ন? আমাদের গাইড আমি। এর নাম হচ্ছে ভলু কুমার। আসো আসো, এই ভলু, এই এর নাম কি? এর নাম মলু ঘোষ। এর নাম মলু ঘোষ, এটা ঘুমিয়ে পড়েছে। এর নাম মলু ঘোষ। তোর নাম কি রে? এই তোর নাম কি? তোর নাম কি? এই দেখ, কিন্তু জায়গাটা হেব্বি সুন্দর। পুচকু, তোর নাম কি? পুচকু, এই পুচকু, পুচকু অফিসের বিড়াল না ওগুলো, যেগুলো ছবি দাও, একটা করে পেয়ে যাই আমি। না না আপাতত এরা এখন ফটো সেশনে ব্যস্ত। এরকম অনেকগুলো ঘর আছে। কাটারা মসজিদ, এটা হচ্ছে কাটারা মসজিদ। এরকম অনেকগুলো ঘর আছে যেটা দিয়ে ভেতর দিকে যাওয়া যাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ দেখেছি, অনেকগুলো ঘর আছে এরকম। ঢোকা যাক ভেতরে। ভেতরে মানে একদম মসজিদের ভেতরে যেতে দেবে না, এটা মানে বাইরের প্রাচীরের মধ্যে ইয়েগুলো করা, রাইট? বাইরে প্রাচীর টাইপের করা, তার মাঝখানে এই ঘর 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 করা, প্যাসেজ টাইপের করা, চারিটা দিক দিয়ে প্যাসেজ। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। উপরে আবার জায়গা আছে, নিচে কোথাও যাওয়ার জায়গা আছে মেবি। বন্ধ, এটা বন্ধ। ওপরেও আবার ওঠার জায়গা, আচ্ছা না ওপরের গুলো, এটাই গম্বুজটা। আচ্ছা না, উপরে ওঠার জায়গা ছিল, উপরে ওঠার জায়গা আছে। তুমি আমার ভালোবাসা কি করে পোজ দিয়ে ছবি তুলছে, এই যে পোজটা কিরম
এটা কি এটা কি এটা কি পজ এটা কি ও হ্যাঁ ওগুলো তুলে দাও আমার আছে কালকে তোর ভিডিও দিই ওই দেখ মাথা কপাল পড়েছে ও আমি সরবো কেমন আসছে দেখো ভালো আছে। এই তো শাশু তো ফটোগ্রাফার কবে হয়ে গেলি তুই? ও আই মিন তুই তো ছিলিস। এক্স্যাক্টলি, ব্যাক টু ডিউটি। কেমন লাগছে? শুধু ফটোশুট আর শুধু ফটোশুট হয়ে যাচ্ছে। জিৎ খালি কথায় কথায় বলছে আমরা খালি আসছি একটা করে লোকে ফটো তুলছে এসে বলছে আমি কি বাদ নাকি? হ্যাঁ ওগুলো তুলে দাও আমার আছে হেলমেট গুলো ওখানে রাখা ঠিক আছে তো? ফটো তোলানো শেষ, এবার আমি তুলবো ফটো। এই সর এই 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 শোয় সুমনদা। And this is the palace. কাঠগোলা প্যালেস। নট ব্যাড, গুড। আর এদিকে একটা পুকুর, পুকুরটা নামা যাচ্ছে দেখতে পাচ্ছি, দেখা যাক কি হচ্ছে। ফটো স্যার কি হচ্ছে ফটো? এ কিন্তু মাটন ভাত কেমন রান্না বাইকে করে এসেছি, বাইকে করে অরিজিৎ রিভিউয়ার। আমরা যদি ইউটিউব করি, অ্যাকচুয়ালি ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি ইউটিউব করি, নিয়ে কলকাতা থেকে এসেছি ছাড়বো। সায়ন কেমন? সহিষ্ণুতা স্যার, হর্ষ ও সবই চলে। বাইকে করে এসেছি, বাইকে করে। ও ভাই ও বলেছে গুড থিং। আমরা যদি ইউটিউব করি, আমারটাকে ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি ইউটিউব করি, নিয়ে কলকাতা থেকে এসেছি ছাড়বো। এই যে নরম আর কিচ্ছু চাই না, বেস্ট। এবার শুধু জমিয়ে খাও, শুধু জমিয়ে খাও। বাইকে করে এসেছি, বাইকে করে। আমরা যদি ইউটিউব করি, অ্যাকচুয়ালি ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি ইউটিউব করি, নিয়ে কলকাতা থেকে এসেছি ছাড়বো। ভাই কেমনটা লাগছে? আরে চলো, আমার পাড়া চিনি আমি সব, তুমি চলো না। চলো চলো, ওই জন্য আগে যাও, তোমরা আগে যাও, তোমরা আগে যাও। আমার পাড়া চিনি এগুলো। আরে এই তো বাড়ি কাকার, আমার কাকার বাড়িতে খাবে রাতে, বলো। মরা মানুষের ঝোল আর ভাত। পাগলাটাকে দেখি, সব জায়গায় মানে রাত্রিবেলা শিওর ভূত ফুত আছে, হতেই পারে না, নেই হতেই পারে না। ভিডিও ফটো তুলি, ঘাপলা হয়েছে এই সব জায়গায়। ফিরোটোগ্রাফি করবি এখন? ভিডিওগ্রাফি করবো। একটু আগে হাঁস ওই মাতালটাকে দেখে, আমি মাতালটাকে গেছিল, আমি হাঁসকে বললাম হাঁস, ওটা কি জিজ্ঞেস করেছি মাতালটাকে? মাতালটাকে জিজ্ঞেস ওটা কাঠগোলা প্যালেস তো? কি এটা কাঠগোলা প্যালেসের পেছন দিকটা তো? সহিষ্ণুদা বলছে বাইকটা ঘুরিয়েছি, হাঁসকে বলছি ভাই এটা যদি মানুষ হয়, হাঁস টানছে আমার কিছু। বাট ভাই এদিকে আজকে ভাই পুরো মানে এখন আপাতত পুরো একদম গ্রামটাকে এনজয় করলাম। কি কিছুক্ষণের জন্য মনে হয় ইউজ করেছে না, কিছুক্ষণের জন্য দেখ পুরো ভেবে গ্রামটাকে আমরা পুরো ইয়ে করলাম, এক্সপ্লোর করলাম। পুরো যে গ্রামটা ভেতরে যেখানে মানুষরা থাকে, কোনো টুরিস্ট স্পট না, একদম ওই জায়গাটা। এক্স্যাক্টলি। তো এখন এটা নামটা কি এটা? সহিষ্ণুদা নাসিপুর রাজবাড়ির সামনে সহিষ্ণুদা নিজের বাইকের ছবি তুলছে, দেখছি তুলবো কিনা আমি শিওর না। মানে নাইস প্লেস বলতে হবে, ভালো। দশটা থেকে 11টার মধ্যে খাই আমি। এই অরিজিৎ নামটা আমি কেটে দেবো, আমার তো নামটা কেটে দেবো, কেউ বুঝবে না। ও ভাই क्या कर रहे हो?
ইমেজিন একটু ধর কিপ ক্রসফিট ফেলে দেবে এবার এটা কিপ ক্রসফিট ভেতরে আয় নিজেই কুতো খেয়েছে এই ভেতরে আয় এই দাঁড়া কথাটা কি বললাম আমি যদি কালকে সকাল ছটায় শাশ্বত নামে একটা কুত্তা পুষবো হ্যাঁ বাড়া খালি কথা চেঞ্জ দেখ না বাড়া মুখটা দেখ না খুট খুট মেয়ে বাড়া বললাম চলো 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 ওই রেকর্ড